মানে তো হাজিরিন, আমরা দিন রাত 24 ঘন্টায় নিজেকে নিয়ে পরীক্ষা করব যে আমার অংশ কতটুকু দুনিয়ার দিকে, আমার টান দুনিয়ার দিকে কি রকম আর আখিরাতের দিকে কি রকম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেছেন যে ওই বান্দা শ্রেষ্ঠ উত্তম যার আখিরাতের টানটা বেশি, যে দুনিয়ার উপর আখিরাতকে প্রায়োরিটি দেয়। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ তাআলা বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা তো দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও আখিরাতের উপরে। শুনে রেখো, জেনে রেখো, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাতের জীবনই হচ্ছে উত্তম জীবন এবং চিরস্থায়ী জীবন। কাজেই মান আহাব্বা দুনিয়াহু আতাদা বি আখিরাতিহি, যে দুনিয়াকে যতটা ভালোবাসবে আখিরাতে তত ক্ষতির শিকার হবে, আর যে আখিরাতকে ভালোবাসবে দুনিয়াতে সে ক্ষতির শিকার হবে। আর আয়াতের মধ্যে বলা হয়েছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। এখানে হাসানা দ্বারা নেককার সঙ্গিনী পাওয়া, নেককার স্ত্রী পাওয়া, এটা সবার ভাগ্যে হয়, কারো ভাগ্যে হয়, কারো ভাগ্যে হয় না। কেন? লূত আলাইহিস সালামের স্ত্রী কাফের ছিল না? নূহ আলাইহিস সালামের স্ত্রী কাফের ছিল না? হ্যাঁ, কাফের ছিল। কিন্তু এগুলো আল্লাহ পাক দুনিয়াতে পরীক্ষার জন্য দিয়ে দেন। আপনি ইমানের উপর ঠিক থাকতে পারেন কিনা, বিপদে ধৈর্য ধারণ করতে পারেন কিনা। এই যে সম্পদশালী হওয়া, এটাও একটা পরীক্ষা। সম্পদ না থাকাও একটা পরীক্ষা। আল্লাহ পাক সম্পদ দেন যে আপনি সম্পদের যাকাত আদায় করেন কিনা, হক আদায় করেন কিনা, প্রতিবেশীর হক আদায় করেন কিনা। আর সম্পদ দেন না, গরিব বানায় রাখেন, আপনি তাতে ধৈর্য ধারণ করতে পারেন কিনা, সেটাও আল্লাহ পাক দেখেন। দুইটাই পরীক্ষা। তবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারিদ্র্যময় জীবনকে পছন্দ করতেন, মিসকিনি জীবনকে তিনি পছন্দ করতেন। কারণ একজন ধনী মানুষের 500 বছর আগে গরিব মানুষ জান্নাতে চলে যাবে, সুনান ইবনে মাজার হাদিস। আর মুহাজিরিনদের সম্পর্কে নবীজি বলেছেন যে মুহাজির, তোমরা যারা আল্লাহ এবং তার নবীর ভালোবাসায় মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে আসছো, তোমাদের মধ্যে যারা গরিব তারা তোমাদের ধনীদের 40 বছর আগে জান্নাতে যাবে। এটা মুহাজিরিনদের ক্ষেত্রে, এটা সুনানে তিরমিজির হাদিস, এটা মুহাজিরিনদের ক্ষেত্রে। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসকিনি জীবনটাকে পছন্দ করতেন। তিনি দোয়ার মধ্যে বলতেন আল্লাহুম্মা আইনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়াহশুরনি ফি জামরাতিল মাসাকিন। হে আল্লাহ, তুমি আমাকে বেঁচে রাখো, তুমি আমাকে বেঁচে রাখো মিসকিন অবস্থায়। ওয়া আমিতনি মিসকিনান, আমাকে মওত দান করো মিসকিন অবস্থায়। ওয়াহশুরনি ফি জামরাতিল মাসাকিন, আর তুমি আমাকে হাসর করো মিসকিনদের দলে। বলুন সুবহানাল্লাহ বিহামদি। তার মিসকিনদের কোনো হিসাব নাই, মিসকিনদের কোনো হিসাব হবে না, বিনা হিসেবে তারা জান্নাতে যাবে যদি তাদের ঈমান আমল ঠিক থাকে। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, এত সত্য আমার নবীজি, তাকে আল্লাহ পাক কি দিয়েছেন? হাদিসের মধ্যে আসছে ও অতীতু মাফাতিহু খাজাইনিল আরদ, আমাকে গোটা দুনিয়ার ধনরাজ্যের চাবিকাঠি হাতে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। নবীজির হাতে গোটা দুনিয়ার ধন সম্পত্তির চাবিকাঠি দেওয়া হয়েছে। এত সত্য নবীজি সেগুলো গ্রহণ করেন নাই, তিনি মিসকিনি জীবনটাকে পছন্দ করেছেন। একদিন তার মেয়ের বাসায় বেড়াইতে গেলেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। গিয়ে দেখেন শীতের রাত, শীতের সকাল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহা এবং মা ফাতেমা দুজনে এক চাদরে ঘুমিয়ে রয়েছেন। চাদরটা এতটাই খাটো, পা ঢাকলে মাথা বের হতো, মাথা ঢাকলে পা বের হতো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার সঙ্গে সঙ্গে মেয়ে জামাই মানে ইতস্ত বোধ করছেন ওঠার জন্য। নবীজি বললেন না, তোমরা যেমনে আছে তেমনে থাকো। এই কথা বলে নবীজি দোয়া করে চলে গেলেন। নবীজি দোয়া করে চলে গেলেন। বেশ কয়েকবার ফাতেমা রাদিয়াল্লাহু আনহা অভাবের অভিযোগ নিয়ে নবীজির দরবারে হাজির হন। গিয়ে বলেন, বাবা, আজকে আমরা কয়েকদিন ধরে না খেয়ে রয়েছি। আবার গিয়ে বলেন যে খয়বরের যুদ্ধে তো অনেক গনিমত আসছে, বাবা আপনি আমাদেরকে একটু বেশি করে গনিমতের মাল দেন, একটা খাদেমের ব্যবস্থা করে দেন যে আমাদের কাজ করবে। নবীজি মেয়েকে কিছু দিলেন না, না দিয়ে বললেন তুমি এই তাসবিহগুলো পাঠ করো। তাকে তাসবিহ শিক্ষা দিলেন। চাইলেন দুনিয়া, দিলেন আখেরাত। চাইলেন দুনিয়া, দিলেন আখেরাত।
আল্লাহু আকবার। কি জীবন তিনি গঠন করেছেন, অথচ তার কাছেই দুনিয়া আখিরাতের পুরো সম্পদ, তার কাছে মাফাতিহুল খাজাইনা, খজিনার চাবিকাঠি সব তার হাতে। সুনানে ইবনু মাজার হাদিসের মধ্যে পাওয়া যায়, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি কোনো একদিন নবীজির বাড়িতে গেলেন, গিয়ে দেখেন নবীজি চাটাইয়ের মধ্যে শুয়ে রয়েছেন। লাইসা বাইনা জাসাদিহি ওয়া বাইনা কি, তার চাটাই এবং তার শরীরের মাঝে কোনো ফরাশ ছিল না, কোনো চাদর ছিল না, অতিরিক্ত কোনো তোষক ছিল না। ফলে নবীজির শরীরের মধ্যে ওই চাটাইয়ের দাগ বসে গেছে। এই অবস্থা দেখে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি হাউমাউ করে কাঁদতেছেন। তিনি কাঁদতেছেন, ওমর তুমি কাঁদো কেন? তো হুজুর, রাআইতুল কিসরা ওয়াল কায়সারা, আমি কেসরা কায়সার দেখেছি। কেসরা বলা হয় আপনার রোম সম্রাটদেরকে কেসরা বলা হয়, আর কায়সার বলা হয় পারস্য সম্রাটদেরকে। হ্যাঁ, যেমন মিশরের সম্রাটদেরকে বলা হতো ফেরাউন। ফেরাউন কোনো ব্যক্তির নাম না, ফেরাউন ওটা একটা রাষ্ট্রীয় নাম। যেমন আমাদের দেশে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, ওইরকম ওখানে সরকার বা রাষ্ট্রপ্রধান যিনি হন, রাজা যিনি হন, তার নাম হয় ফেরাউন। ইয়ামানের হিমিয়েরি গোত্রের যারা বাদশাহ, তাদেরকে বলা হতো তুব্বা। তুব্বা কোনো ব্যক্তির নাম নয়, তুব্বা ওটা একটা রাষ্ট্রীয় নাম, তুব্বা। তিনি বলতেছেন, হুজুর আমি রোম সম্রাট, পারস্য সম্রাটদের জীবন আয়েশ দেখেছি। তারা কত শান শওকতের মধ্যে থাকে, স্বর্ণের খাট পালঙ্কে তারা ঘুমায়। আর আপনাকে গোটা দুনিয়ার সম্পদের চাবিকাঠি আপনার হাতে দেওয়া হয়েছে, আপনি চাইলেই অনেক কিছু করতে পারেন। নবীজি একদিন হাদিসের মধ্যে একদিন বলতেছেন আবু হুরায়রাকে লক্ষ্য করে, আমি যখন নামাজে দাঁড়াই, জান্নাত জাহান্নাম তাহাতা সারা, আরশে আজিম পর্যন্ত উপরে, নিচে তাহাতা সারা, এবার জমিনের নিচ পর্যন্ত সব আল্লাহ পাক আমার সামনে প্রকাশ করে দেন। আমি সামনেও যেমন দেখি, পেছনেও তেমন দেখি, ডাইনেও যেমন দেখি, বামেও তেমন দেখি। আল্লাহ পাক এটা সব আমার সামনে ইনকেশাফ করে দেন। তোমরা যদি চাইতে, তাহলে জান্নাত থেকে আঙ্গুরের ছড়ি তোমাদেরকে নিয়ে এসে দিতাম, তোমরা খেয়ে শেষ করতে পারতা না। আল্লাহু আকবার। দুনিয়া থেকে নবীজি আখিরাতের উপর কি করেন? ক্ষমতা প্রয়োগ করতে পারেন, জান্নাতি ফল তিনি নিয়ে আসতে পারেন। সুবহানাল্লাহ বিহামদি। সেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার এই অবস্থা। ওমর কাঁদতেছেন। ওমর কাঁদো কেন? আমি পারস্য রোম সম্রাটদের জীবন আয়েশ দেখেছি, তারা কত শান শওকতপূর্ণ জীবন যাপন করে, আর আপনাকে এত এত দেওয়ার পরও আপনি এভাবে কষ্টের জীবন বেছে নিয়েছেন। তখন নবীজি বললেন, ওমর, দুনিয়া ওদের ওই পর্যন্ত শেষ, ওদের আখিরাতে কিছু নাই, আখিরাতে ওদের কিছু নাই। আর আমি আখিরাতে চাই। আমি এগুলো কোথায় চাই? আখিরাতে চাই। আমি চাই আমার উম্মতের জন্য চাই। সুবহানাল্লাহ। নবীজি কোন জীবন দেখে দিলেন, আর আমরা কোনটা গ্রহণ করছি? হ্যাঁ, আমরা কষ্টের জীবন চাই না, আমরা দুনিয়াতে জান্নাতি সুখ পেতে চাই। সুনানে আবু দাউদের হাদিস, সহিহ মুসলিম শরীফের হাদিস, নবীজি বলেছেন, আর দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়াটা হচ্ছে মুমিনের জন্য জেলখানা, ও জান্নাতুল কাফের, আর কাফেরের জন্য এটা বেহেশত। কাফেররা দুনিয়াটাকে বেহেশত মনে করে, কারণ তারা আখিরাতে বিশ্বাস করে না। আখিরাতে যে সুখ পাওয়া যাবে সেটা তারা বিশ্বাস করে না। মুমিনরা আখিরাতের সুখের জন্য দুনিয়ায় কষ্ট করে। সুবহানাল্লাহ বিহামদিহি।